মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা ধর্ষণের ঘটনা গত 7-8 মাস ধরে বেড়েছে, ঘটনা কিন্তু এরকম নয়। বরং গত 15.5 বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়ও কিন্তু নারী তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না। গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, গত 15.5 বছর ধরে নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব বলাও করে কিন্তু প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের ভোট দেওয়ার কারণে আমার বোন তারুণকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণধর্ষণ করেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে, সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি। গত 15.5 বছর ধরে যে ধর্ষণ অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে, সেরকম কিন্তু ঘটনা নয়। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। আপনারা দেখেছেন যে মাগুরাতে 8 বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে, কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার 8 বছরের বোন গণধর্ষণের শিকার হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রশ্ন রাখতে চাই। এবং একই সাথে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত 7.5 মাস অথবা 8 মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা অথবা নারীর প্রতি যে নির্যাতন সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারীর প্রতি যে নির্যাতন সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতা অপূর্ব মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে তাকে কিন্তু ছিনতাইকারীরা উপযুক্ত করে ছুরিকাঘাত করেছে, তার মৃত্যু নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত কোন সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে 2020 সালে ধর্ষণের যে শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু তখন ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিচার নিশ্চিত না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত ধর্ষণের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে, তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সেই দর্শক বা নারী নিপীড়নকারীকে তদবির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল। আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে
দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে। সার্বিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং যে দুই একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে, তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। বিশেষ করে তীব্র গরম এবং পবিত্র মাহে রমজান উপেক্ষা করে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমি পুনরায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সাংবাদিকবৃন্দ, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বড় নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই বলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সারা দেশে নারীদের প্রতি অব্যাহত সহিংসতা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে হেনস্থার শিকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলার সুনিশ্চিত আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ এবং ঢাকা কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তৃতীয় কলেজ ছাত্রদল সহ সহ এবং মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। এই তীব্র রোধকে উপেক্ষা করে যে সাংবাদিক বৃন্দ যারা আপনারা এখনো আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কষ্ট করে যাচ্ছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপস্থিতি বিগত 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ সহ সহিংসতার যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি, তাতে ছাত্রদল মর্মাহত, ব্যথিত, আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা বিগত সময় শুরুতে এই অন্তর্বর্তী সরকারের নির্দলীয় সরকারের শুরুতেই আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা নিঃশর্ত সমর্থন জানিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি, তাতে ছাত্র সমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি, এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ এক জনঐক্যবদ্ধ রয়েছে, ছাত্র সেই চলছে। কিন্তু আমরা গণতন্ত্রের ধারে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা, ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে। তারা আমার বোন আসিয়া বিচার চায়, আমার বোন আসিয়া যে ধর্ষণ শিকার হয়েছে, সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। তারা বাংলাদেশ থেকে তাদের সকল কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে। আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও
আমাদের এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বন্ধুদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বত্র করে থাকবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই আগস্টের পর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিতকরণে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনো প্রকার কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোন কর্মসূচি ছাত্রদের আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুস্থ বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য। এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি অথবা আপনাদের কাছে ব্যাঘাত করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। আমরা সেগুলো পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। আরেকটি কথা বলে চাই, সেটি হল আসিয়ার ঘটনাকে প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। সেই ঘটনাগুলো আলোর মুখ থেকে আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই, যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। আমরা বিশ্বাস করি বিগত 15.5 বছরে যে ধরনের সমাজ ব্যবস্থার ধ্বংস হয়ে পড়েছে, হানাহানি বিচারহীনত সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয়, আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে। আমরা সেটা আশ্বস্ত করতে চাই, আমরা সেটা বিশ্বাস করি। সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে, আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আন্দোলন করতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং নারীদের প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয়, আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং তারও বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপরাধের যতগুলো ঘটনা রয়েছে, আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারা পারেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে তার যুগোপযোগী করতে হবে, তার অনুমতি করতে হবে সেই রেখে এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে 2 বছরের 2 মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা এবং 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই 7 মাসে একটি ঘটনাতেও 2 মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না, বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ফাঁসি করে কথা। সেজন্য আমরা এগুলো আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে
নারী নিপীড়কদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সদা দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।